এডিপি থেকে কমল ৩০,০০০ কোটি টাকা। হাদি হত্যা চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার। উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী, ইফতেখারুজ্জামান। গণভোটের প্রচারে ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সহায়তার পরামর্শ গভর্নরের। বিজয় আমাদের হয়েই গেছে ১২ ফেব্রুয়ারি, শুধু আনুষ্ঠানিকতা। নূর। রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাস্তবায়ন ধীরগতির কারণে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে ৩০,০০০ কোটি টাকা কমানো হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। মূল এডিপিতে ২,৩০,০০০ কোটি টাকা থাকলেও সংশোধিত এডিপিতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২,০০,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১,২৮,০০০ কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ৭২,০০০ কোটি টাকা রাখা হয়েছে। মেগা প্রকল্পগুলোতেই সবচেয়ে বেশি কাটছাঁট করা হয়েছে। মেট্রোরেল লাইন ১ প্রকল্পে বরাদ্দ ৯১% কমিয়ে ৮,৬৩১ কোটি টাকা থেকে ৮০১ কোটিতে নামানো হয়েছে। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমেছে ৭৩% এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে কমেছে ৭১%। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার মামলায় ডিবি পুলিশের দাখিল করা চার্জশিট পর্যালোচনার জন্য আরও ২ দিনের সময় নিয়েছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আগামী ১৫ই জানুয়ারি চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয় শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষ জানিয়েছে, নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে চার্জশিট আরও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এর আগে ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মধ্যে ৬ জন পলাতক এবং ১১ জন কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তা পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ই ডিসেম্বর তিনি মারা যান। পরে হত্যাচেষ্টা মামলা রূপ নেয় হত্যা মামলায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি প্রভাবশালী অংশ বেশি ক্ষমতাবান হয়ে উঠেছে। সোমবার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করে আমলাতন্ত্রের ভেতরের ক্ষমতাশালী গোষ্ঠী। ওই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা শীর্ষক পর্যবেক্ষণে টিআইবি জানায়, সাম্প্রতিক অধ্যাদেশগুলোর বেশিরভাগই আমলাতন্ত্রের চাপ ও অন্তর্ঘাতমূলক প্রভাবের কারণে কাঙ্ক্ষিত সংস্কার থেকে বিচ্যুত হয়েছে। ইফতেখারুজ্জামান বলেন, সিদ্ধান্ত গ্রহণে শুধু গোষ্ঠী স্বার্থ নয়, রাজনৈতিক স্বার্থও প্রতিফলিত হচ্ছে, যা সংস্কার প্রক্রিয়াকে দুর্বল করছে। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরিতে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। রোববার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় গভর্নর বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি সবার দায়িত্ব। এ লক্ষ্যে কোনো বেসরকারি সংস্থা কর্মসূচি নিলে ব্যাংকগুলো সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে তহবিল ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হবে যাতে কোনো অর্থ অপচয় না হয়। একই সঙ্গে ভোটে কালো টাকার ব্যবহার ঠেকাতে নগদ লেনদেনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য মাসিকের পরিবর্তে সাপ্তাহিকভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা, বিজয় ইতোমধ্যেই নিশ্চিত।
রোববার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামে হজরত গেদু শাহ চিশতি রহ এর ৪৯তম ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দশমিনা গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নূর বলেন, সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করা নৈতিক দায়িত্ব। তিনি দশমিনা ও গলাচিপাকে রাজনৈতিক সম্প্রীতির রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গণতন্ত্র মানে মত প্রকাশ ও ধর্ম পালনের স্বাধীনতা। জোর জবরদস্তি হামলা বা বিশৃঙ্খলার রাজনীতি গণ অধিকার পরিষদ করে না।